আর অন্যদিকে বহরমপুরে নির্বাচনী প্রচারে অধীর রঞ্জন চৌধুরী স্বর্ণময়ী বাজারে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার শুরু করলেন অধীর রঞ্জন চৌধুরী। আমরা দেখেছি কংগ্রেস তার প্রার্থী তালিকা যে প্রকাশ করেছে তারপরেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি তার এলাকায় নেমে পড়েছেন, বহরমপুরে নির্বাচনী প্রচারে নেমেছেন অধীর রঞ্জন চৌধুরী। স্বর্ণময়ী বাজারে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করছেন অধীর রঞ্জন চৌধুরী। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। অধীর রঞ্জন চৌধুরীর উপরে কিন্তু এবার ভরসা করেছে কংগ্রেস নেতৃত্ব। বহরমপুরে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে কংগ্রেস, সেখানেই আজ নির্বাচনী প্রচারে নেমেছেন অধীর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে জনসংযোগও সারেন তিনি। দেখাচ্ছি সেই ছবি আপনাদের সামনে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে কংগ্রেস নেতৃত্ব। বহরমপুরে এবার অধীর রঞ্জন চৌধুরী, তাকে এবার প্রার্থী করা হয়েছে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, দেখাই যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তার এলাকায় তিনি নেমে পড়েছেন নির্বাচনী প্রচারের ক্ষেত্রে। তবে আরো একটি যে বিষয় যে আমরা দেখেছি যে বর্তমানে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কারণে কিন্তু বহু মানুষের নাম বাদ গিয়েছে। বহরমপুরে 23,431 জনের নাম বাদ গিয়েছে। এর কি প্রভাব পড়বে এই কেন্দ্রে? অধীর রঞ্জন চৌধুরী তিনি কতটা আত্মবিশ্বাসী? দেখো, অধীর রঞ্জন চৌধুরী বরাবরই আত্মবিশ্বাসী। তবে তুমি জানো যে গত লোকসভায় অধীর চৌধুরী পাঁচবারের এমপি তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে, এবং এরপরে অধীর চৌধুরী বহরমপুর বিধানসভায় দাঁড়ালেন, যেটা প্রত্যাশিত ছিল। কারণ তিনি তার কংগ্রেস অক্সিজেন পাচ্ছিল না বহরমপুরে, এরকমটাই অভিযোগ করছিল তৃণমূল, যার ফলেই কিন্তু অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী হলেন। এবং এই প্রার্থী হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই উন্মাদনা এবং উল্লাস কংগ্রেস শিবিরে। এবং আজকে সকাল থেকেই স্বর্ণময়ী বাজারে অধীর চৌধুরী ভোট প্রচার শুরু করেন। এবং ভোট প্রচার স্বর্ণময়ী যে বাজার, সে স্বর্ণময়ী বাজারে তিনি যাওয়ার পর যেটা দেখা যায় যে কর্মী সমর্থকদের উল্লাস আনন্দ ছিল। পাশাপাশি যারা এলাকার মানুষ তারাও কিন্তু সেখানে প্রচার তার হয়ে তাকে ভোট প্রার্থনা যখন করেন, তখন তিনি বলেন যে তিনি ভোট প্রচার করতে নয়, তিনি মানুষের সঙ্গে দেখা করতে এসেছেন। এখন বিষয় হচ্ছে যে অধীর চৌধুরীর মতন হাই প্রোফাইল একজন রাজনীতিবিদ, বিশেষ করে প্রখা রাজনীতিবিদ, তিনি ভোট প্রচার করতেন। স্বাভাবিকভাবেই লোকজন, এলাকার যারা লোকজন ছিল তারা চলে আসেন। এবং অধীর চৌধুরীর বক্তব্য যে যারা ভোটের অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে বা যাদের নাম বিবেচনাধীন, সেই সমস্ত এখনো পর্যন্ত চলছে। তবে মুর্শিদাবাদ তুমি জানো প্রায় 11 লক্ষের বেশি নাম বিবেচনাধীন। সেখানে 70% নাম প্রায় উঠে গেছে। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যে 40% কথা বলছে সেটা নিয়ে চিন্তিত অধীর চৌধুরী সহ বিভিন্ন শিবির। এবং অধীর সকাল 8টার সময় যে 8টা থেকে 8:30টার মধ্যে যে স্বর্ণবাজারে প্রচার শুরু করেন, এই প্রচারের পরে কিন্তু দেখা যায় যে অধীর চৌধুরী যারা অনুগামী রয়েছেন তারা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন। এবং তুমি জানো এর আগেই অবশ্যই সেই প্রচারে ইতিমধ্যে নেমে পড়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ। এ বিষয়ে কি বক্তব্য অধীর রঞ্জন চৌধুরীর শোনাবো। ভোটে দাঁড়িয়ে প্রচার করবো না, তুমি কি বলো? ভোটে দাঁড়িয়ে প্রচার করবো না? এটা আমাদের পরিচিত এলাকা, আমার পাড়া, এগুলো মানে আমি জন্মেছি, বড় হয়েছি। এই বাজার আমি নিজে তৈরি করেছি যখন আমার দায়িত্ব ছিল। এই সমস্ত কিছু তো আমাদেরই তৈরি। এই যে মার্কেট দেখছেন, দোতলা তিনতলা হয়েছে, এগুলো তো ঝুপড়ি ঘর ছিল আগে। এগুলোকে ভেঙে আমরা দোতলা তিনতলা করি। তখন মানুষের কাছে আমরা সামান্য পয়সা নিয়ে করেছিলাম, 20,000-25,000 টাকা নিয়ে করেছিলাম। এখন এগুলো 20 লাখ 25 লাখ টাকা দাম। শুরু করেছি তো আমরা করেছি যখন মিউনিসিপালিটি আমি তো পরিচালনা করতাম। এটা আমাদের চেনা জানা জায়গা, তাই এসছি। পাশে ফ্লাইওভার রেলের, এটাও আমি করে দিয়েছি যখন রেলমন্ত্রী ছিলাম। সেটা জন্য দেখা তো করতেই হবে। ভোটের জন্য নিশ্চয় দেখা করা, কিন্তু আমরা কোনো ঘটা করে অনুষ্ঠান করে এটা করছি না। সাধারণভাবে যেরকম এই এলাকার মানুষের সঙ্গে আমার পরিচিতি আছে, আজন্ম পরিচিতি আছে, সেইটাই দেখলাম। তারা নিশ্চয় বুঝলো কেন এসেছি। আমরাও বললাম 5 জন করে যে সমর্থন করবে। এই